জঙ্গলে প্রায় সন্ধ্যা নেমে গেছে। সামনে ক্যাম্প আর তার সামনেই বোন ফায়ারের মতন ভাবে তৈরি হচ্ছে শালপাতার চিকেন। আচ্ছা, হাতি দেখার জন্য মাথা থাকতে গেলে ঝিনুক ক্যাম্পের সব থেকে স্পেশাল আর এটা একটা সিক্রেট রেসিপি যেটা আমরা অর্ডার দিয়েছি, আপনাদেরকে দেখাবো। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। প্রতিবারের মতন এবারও আমরা বেরিয়ে পড়েছি। গাড়ি ওখানে দাঁড় করানো আছে। আজকে বাড়ি থেকে বেরোবার সময় শরীরটা খারাপ লাগছিল, ওই জন্য আর গোপ্রো লাগাইনি। আর ডাইরেক্ট এখানে আমাদের দুলাগড় টি পয়েন্টে এসে আমরা চা খাচ্ছি। সঙ্গে রয়েছে আমাদের সবসময় সাথে অলকদা আর এটা ভাই আমার আলাদা ভাই নামটা সন্তুদার সঙ্গে রয়েছে। তো আজকে আমরা একটা নতুন জায়গায় যাবো। কোথায় যাবো আজকে? আমলাশোল। আজকে যাবো আমলাশোল। ওখানে দারুণ একটা নেচার ক্যাম্প আছে, ঝিনুক ক্যাম্প। তো ওখানে থাকবো আর রাস্তা থেকে মুখে আমরা ডাইরেক্ট ক্যাম্পে যাবো। হ্যাঁ, এখন ডাইরেক্ট ক্যাম্প। আচ্ছা, আগে আমরা ডাইরেক্ট ক্যাম্পে যাবো। যদি রাস্তায় কিছু পাই দেখতে দেখতে যাবো, আর না হলে ডাইরেক্ট ক্যাম্পে যাবো। আর এখন গোপ্রো লাগাবো না, কেননা চার্জ সেরকম নেই। যতটা পারবো কভার করবো। তো চলুন যাওয়া যাক। কোলাঘাট ব্রিজ পার করতে গিয়ে থমকে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। দেখলাম জলের স্তর বিপদসীমার ওপর থেকে বইছে, যা এক প্রকার ভয়াবহ রূপ। তো এখন আমরা দাঁড়িয়ে আছি কোলাঘাট ব্রিজে। আর কদিনের বৃষ্টিতে কোলাঘাটা নদীর অবস্থা দেখুন, বিপদসীমার ওপর থেকে জল যাচ্ছে। বন্ধুরা, এখন আমরা আছি পাঁশকুড়া। আর এই কদিনের বৃষ্টিতে আপনাদেরকে কোলাঘাটা দেখালাম। একবার এদিকটা দেখাই। দেখুন, আমরা আছি ন্যাশনাল হাইওয়ের ওপর, সেখানেও জল উঠে গেছে। এতটাই জলস্তর বৃদ্ধি পেয়েছে, এই ন্যাশনাল হাইওয়ের ওপরেও জলস্তর উঠে গেছে, ঘর বাড়িতে তলিয়ে গেছে। আপনাদেরকে একবার দেখাই। দেখুন দেখুন, এটা একটা দোকান, ঠিক আছে। আর এটা দেখুন বাড়ি। শাটারের মোটামুটি 50%-এর ওপরে, 60%, 70% আছে। আর ওই যে দূরে বাড়ি দেখুন, জানলা ফালনা ডুবে গেছে সব। আমি একটু জুম করলে বুঝতে পারবেন। না, একটু জুম করি। দেখুন জানলা ফালনা ডুবে গেছে একদম, বুঝতে পারছেন কি ভয়াবহ অবস্থা। আর আমরা দাঁড়িয়ে আছি এখন ন্যাশনাল হাইওয়ের ওপরে। রাস্তার ওপারটা দেখুন, ঘর ডুবে গেছে। দেখুন, দেখতে পাচ্ছেন গাড়ির চাকা অর্ধেক ডুবে গেছে। আমরা রিস্ক নেব না, যদি যাওয়া যায় তাহলেই যাবো, নাহলে যাবো না। ঘরের অর্ধেক সাথে ডুবে গেছে, বাইক তো যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা পাঁশকুড়ায় এখন, বুঝতে পারছেন। চলুন ধীরে ধীরে এগোই, দেখি আর কি দেখা যায় রাস্তায়। মোটামুটি সময় এখন 10:30। বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 6টা। ওখান থেকে একটু আমরা দাঁড়ালাম আমাদের দুলাগড়, যেখানে সবাই দাঁড়াই আমরা। ওখানে চা পা খেয়ে তারপর সুখদেবদাকে তুলে তারপর ওখান থেকে ডাইরেক্ট গাড়ি ছেড়েছি। আর কোথাও দাঁড়ানো হয়নি। মধ্যিখানে এক জায়গায় একটুখানি দাঁড়ালাম 5-10 মিনিট জল ফল খাওয়ার জন্য। আর এখন আমরা রয়েছি বহড়াগড়ার ঠিক 5-6 কিলোমিটার আগে জিকসান ধাবাতে। তো খাওয়ার অর্ডার করে দিয়েছি, খাওয়ার এখনই দিয়ে দেবে। তার আগে আমাদের বাকি মেম্বারদেরকে একবার দেখে নাও। এদিকে সন্তুদা, এদিকে সুপার সুখদেবদা, আর এদিকে অলকদা। মোটামুটি সবাই গিয়ার হাত খুলে ফেলেছে, খাওয়ার জন্য বসে আছি। খাবার চলে এসছে। খাবারে কী আছে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। তো এই হচ্ছে আজকের মেনু। বসা নেওয়া হয়েছে, কারণ পেটটা ঠিক নেই। আর যদি সকালবেলা কিছু খেয়ে বেরোলি খালি পেটে, তাই আমরা ঠিক করেছি দুপুরে খাবো। আমরা এখন পৌঁছেছি ঘাটশিলা। আর দাদা আমাদের জন্য এখানে অপেক্ষা করছে ওই যে মন্দিরে। গেঞ্জি ফেঞ্জি খুলে মোটামুটি এখানে 1-1.5 ঘন্টার উপরে অপেক্ষা করছে। আমাদের একটু লেট হয়ে গেছে, আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, একটু পেটটা গড়বড় করছিলো বলে একটু লেট হয়ে গেছে। 1-1.5 ঘন্টা ধরে দাদা এখানে জুতো ফুতো গেঞ্জি ফেঞ্জি খুলে মোটামুটি একটা টেম্পোরারি আস্থানে গেড়ে ফেলেছে। দাদাকে তুলবো এখান থেকে। দাদা ট্রেনে করে এসছে কলকাতা থেকে। দাদাকে এখান থেকে আমরা তুলবো, আমার পিছনে হেলমেট রয়েছে, নিয়ে বেরিয়ে যাবো। রেডি? আমি দাদা রেডি, একদম বসে পড়েছিল। যেহেতু পুরো জার্নিটা আমরা বাইকে করেছিলাম, তাই আমাদের টোটাল সময় লেগেছিল 4.5 থেকে 5 ঘন্টার কাছাকাছি, রেস্ট বাদ দিয়ে। টোটাল রাস্তা ছিল 276 কিলোমিটারের মতো। আর আমরা যেতে যেতে পথে দেখলাম আদিবাসীদের খুব সুন্দর ঘর, যেটা ওরা নিজেরাই নিজেদের হাতে রং করে সুসজ্জিতভাবে করে রেখেছিল, যা এক কথায় অপূর্ব। এই ভিডিওতে আপনাদের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, এবং এর পরের পার্টটিতে আরও ভালো করে দিয়ে দেবো ওখানে কীভাবে যাবেন, কি করবেন, কোথায় থাকবেন, কীভাবে খাবেন এবং কার সাথে যোগাযোগ করবেন। এই পার্টটির পরেই নেক্সট পার্টটি 2-1 দিনের মধ্যেই আমি রিলিজ করব, আর পুরো ডিটেল আপনাদেরকে তুলে ধরবো। অনেক কষ্ট করে অবশেষে এসে পৌঁছালাম আমলাশোলের কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্পে।
তো মোটামুটি সবাই দেখছেন ল্যাদ খেয়ে গেছে, বাবুদের ওদিকে এদিকে দাদা আর এদিকে আমাদের সুখদেব দা, অমিতাভ দা বাইরে। আর ঢোকার সাথে সাথেই দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। এটা খেয়ে নিয়ে পরে কথা হচ্ছে। একদম প্রাকৃতিক জিনিস, হাতে বানানো লেবুর শরবত। খেয়ে দেয়, বাকি পরে কথা হবে। চান ফান করে হালকা ফ্রেশ হয়ে নিয়ে এবার খেতে যাওয়ার সময়। তো চলো দেখি খাবারের মেনুতে কী হয়েছে। আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি, ওইখানটা দেখতে পাচ্ছেন, ওখানেই খাবারের অ্যারেঞ্জমেন্ট। তো চলুন, পুরোপুরি গ্রাম্য পরিবেশে রান্না, আর পরিবেশটাও দারুণ। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই খাওয়ার ওখানে। চলে এসছি, তো যেহেতু গ্রাম্য পরিবেশ, তো এটা হচ্ছে হাত ধোয়ার বেসিন। হাত ধুয়ে চলে যাব এখানেই খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছে। তো আপনাদেরকে দেখাই ভেতরটা কেমন টাইপের। চলুন যাওয়া যাক। আমরা যেখানটায় এসেছি এই জায়গাটার নাম হচ্ছে কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্প। মোবাইল নাম্বার এবং ওয়েব পেজের অ্যাড্রেস দেওয়া রয়েছে। আমরা খেতে চলে এসেছি, আমাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে সমস্ত। দেখছেন চাল ফাল, আর খাওয়ার জায়গাটা অনেকটা এইরকম। বেশ কয়েকটা টেবিল রাখা রয়েছে, তার মধ্যে একটা গোল টেবিলে আমাদের 5 জনকে বসার বন্দোবস্ত করা হয়েছে। আর দুপাশে দুটো স্ট্যান্ড ফ্যান, কারণ খোলা ক্যাম্পের মধ্যে বুঝতেই পারছেন সিলিং ফ্যান লাগানোর জায়গা নেই বা এসির বন্দোবস্ত নেই। আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার, ক্যাম্পের ভিউ দেখার জন্য। আর এ পাশটা হচ্ছে কিচেনটা, আর এটা ডাইনিং টেবিল। তো দেখা হবে খাওয়ার প্লেটে। এখানে খাবারের কিন্তু একটা স্পেশালিটি আছে, যেটা আপনি 5 স্টারে গেলেও পাবেন না। তো সেটা কি স্পেশালিটি সেটা আপনাদেরকে দেখাই। তো চলুন দেখে নেওয়া যাক। খাবার চলে এসছে আমাদের, দারুণ খাবার, একেবারে রাজকীয় বলতে পারেন। খাবার মোটামুটি সবার পাতেই পড়ে গেছে। স্পেশাল জিনিস যেটা এখানে ভাত, তরকারি, মাছের কালিয়া বা মাছের ঝোল বলতে পারেন, পাঁপড়, লম্বা লম্বা বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, লেবু আর লঙ্কা। সব থেকে বড় স্পেশাল ব্যাপার দেখুন, বাটিটা কিন্তু শাল পাতার। শাল পাতা মানে আমরা যে শহর অঞ্চলে ফুচকা খাই সেটা হচ্ছে পাকা শাল পাতা, এটা কাঁচা শাল পাতা। কাঁচা শাল পাতার সাথে খাবারের মেলবন্ধনে একটা আলাদাই গন্ধ সৃষ্টি হয়েছে, যেটা আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে বলে বোঝানো মুশকিল। এই খাবার না খেলে আপনারা অনুভব করতে পারবেন না। দারুণ, এই যে শাল পাতার বাটিতে খাবার, এতেই মন ভরে গেছে, আর কিছু চাই না। তো চলুন শুরু করা যাক। তো সবার আগে অমিতাভ দা টেস্ট করছে, একটু হালকা করে মেখে খেয়ে বলো কেমন হয়েছে দর্শকদের। দারুণ দারুণ। আচ্ছা, গন্ধটা একটা আলাদা ফ্লেভার আসছে তো শাল পাতার। সুখদেব দা কেমন? 3-4 রকমের সবজি আছে, ভাজা রয়েছে, যেন জন্মদিনের খাবার খাচ্ছে। আমার কিন্তু মাছটা কিন্তু আমার বেশ লেগেছে। দেরি করা ঠিক হবে না, এবার লোক কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে খাওয়া শুরু করছি। এবার দেখা হবে খাবারের পর। খাওয়া দাওয়া কেমন হয়েছে? খুব সুন্দর, দারুণ। সবার পাতে কিছু না কিছু অবশিষ্ট, মানে পরিমাণটা এতটাই বেশি যে আমরা কেউ কমপ্লিট করতে পারিনি। কারো পাতে সবজি, কারো পাতে বেগুন ভাজা, পটল ভাজা, পাঁপড়, দেখুন কারো পাতে মাছ, কারো পাতে ঝোল। প্রতিটা জিনিসই এতটা পরিমাণ দিয়েছে যে মোটামুটি হয়েও বেশি হয়ে গেছে। আমরা যে ক্যাম্পটিতে ছিলাম সেই ক্যাম্পটির বাইরের সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশ কিছুটা এই রকম। আমাদের ক্যাম্পে আমরা টোটাল 5 জন ছিলাম। আমরা যে রুমটি নিয়েছিলাম সেই রুমটি মাথা পিছু নিয়েছিল আমাদের 1500 টাকা করে এসি রুম, আর সঙ্গে ছিল 4 বেলা খাওয়া। লোকে প্রাতঃ ভ্রমণে বেরোয়, আর আমরা শান্ত ভ্রমণে বেরিয়েছি। অ্যাকচুয়ালি কিছুই নয়, দুপুরবেলা এখানে এসেছিলাম, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে, তারপর একটু ওই এলাকার আশপাশটা ঘুরে দেখবে বলে একটা অটো নিয়ে কথাবার্তা চলছে। কথাবার্তা ফাইনাল হলেই আমরা একটু গ্রামের আশপাশটা ঘুরে দেখব, আর কি কি দর্শনীয় স্থান আছে সেগুলো দেখব। তো চলুন দেখে নিই কী আছে।
আছে নাচ। তো অটো চেপে গেছি, এবার এখানকার লোকাল সাইট সিন করবো। অটোতে চাপার জন্য হয়তো ভিডিও একটু সেকি হতে পারে অথবা একটু নয়েসি হতে পারে, তো সেটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো চলুন ঘুরিয়ে দেখাই আপনাদের এখানকার গ্রামটা। ক্যামেরার মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করতে থাকুন। তার সাথে দিয়ে রাখি একটি ছোট্ট ইনফরমেশন। 4 বেলা খাওয়ার মধ্যে সকালবেলা পাবেন জল খাবার এবং দুপুরবেলা লাঞ্চ, যেখানে আমাদের দিয়েছিল মাছ, ভাত, তরকারি, সবজি ইত্যাদি, এবং বিকেলবেলা দিয়েছিল মুড়ি ও পেঁয়াজি, এবং রাতের বেলা আমাদেরকে দিয়েছিল মাংস, রুটি, আলু ভাজা, অথবা আপনি ভাত খেলে ভাত, মাংস ও সবজি। এছাড়া আমরা যে শালপাতার চিকেন খেয়েছিলাম, সেই শালপাতার চিকেনের জন্য এক্সট্রা আলাদা চার্জেস নিয়েছিল। প্যাকেজের বাইরে যে কোনো জিনিস আপনি যদি এক্সট্রা নেন তার চার্জেস কিন্তু আলাদা আপনাকে পে করতে হবে। আর এই ভিডিওতে ডেসক্রিপশানে আমি দিয়ে রাখবো ওখানকার ক্যাম্পের নাম্বার, যাতে সহজেই যোগাযোগ করে আপনারা যেতে পারেন এবং ভ্রমণ ভালোভাবে করতে পারেন। পথে আস্তে আস্তে গাড়িতে তেল শেষ হয়ে গেছে, তো উনি বললো আপনারা নেবে দেখুন সামনে মন্দির, পায়ে হেঁটে যান, আর উনি তেল নিয়ে আসছেন। তো আমরা এই জঙ্গলের রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। সূর্য প্রায় ডুবে গেছে বলতে চলেন, আলোক ছটাটা রয়েছে। আর এই হচ্ছে জঙ্গল, চারিদিকে নিস্তব্ধ একদম, কারণ আপনারা জানেন এখানকার জঙ্গল খুব একটা সুবিধার নয়, হাতি ফাতি রয়েছে, বন্য জীবজন্তুও রয়েছে। তো আমরা ওই মন্দিরটা দেখতে এসেছি। ওটা ছাড়াও একটা মন্দির আছে, ঝর্ণা আছে বললো, তো মনে হয় না 5:30 5:35 দেখতে পারবো কি পারবো না, কারণ সন্ধ্যা নামছে। আর জঙ্গলে জানেন, জঙ্গল আর পাহাড়ে সন্ধ্যাটা ঝুপ করে নামবে। চলুন আপনাদের একবার জঙ্গলের আশপাশটা ভিউটা দেখাই। আলো প্রায় নেই বললেই চলে, একদম অন্ধকার ঘুটঘুটে জঙ্গলে, প্রায় সন্ধ্যা নেমে গেছে। আর এই পেছনটাই হচ্ছে সেই মন্দিরটা, খুবই অন্ধকার। আর চারিপাশটা দেখছেন রাস্তা চলে গেছে পেছন দিকে, আর দুপাশটা খুব ঘন জঙ্গল। আমাদের গাড়িটা খারাপ হয়ে যাওয়া একটু অসুবিধায় পড়েছি, কিছু করার নেই, অনেকটা রাস্তা হাঁটতে হলো। তো বেশ ভালো লাগছে জঙ্গলের পরিবেশ, আর বিশেষত এই আওয়াজটা দারুণ লাগছে। সন্ধ্যা নেমে গেছে, জানি না কতটা দেখাতে পাচ্ছি। এই সামনে একটা ঝর্ণা টাইপের বলতে পারেন, তো জুম করি, প্রচুর শব্দ হচ্ছে শুনতেই পাচ্ছেন, তবে সন্ধ্যা নেমে যাওয়ার কারণে অতটা ক্লিয়ারভাবে দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। তো এইটা দেখতেই আসা আজকে। তো আমরা আছি এখন কাকড়াঝোড় আমলাশোলের সব থেকে প্রাচীনতম হোমস্টে, মানে যেমনটা আগে ছিল তেমনটা আছে, ঠিক আগে যেরকম ছিল ঠিক একই রকম রয়ে গেছে। আর এটাই হচ্ছে সব থেকে পুরনো হোমস্টে, যেটা আমলাশোলে বা কাকড়াঝোড়ে সব থেকে পুরনো হোমস্টেটা। আর এখানে সবার আগে ঘুরে গেছেন আমাদের অমিতাভদা, ওই যে যাচ্ছে হেঁটে হেঁটে, হাফ প্যান্টে ফুল মানুষ। তোমার এই জায়গাগুলো না উঁচু থাকতো মাথা রাত্রিবেলা থাকার জন্য, আচ্ছা, হাতি দেখার জন্য। হাতি দেখার জন্য মাথা থাকতে গেলে এই যে জমিটা আমার স্পষ্ট মনে পড়ছে, এই জমিতে হাতি আসতো পাকা ধান খাইতে, পাকা ধান খেতে হাতি আসতো। মাহাতো হোমস্টে। আর এই সেই প্রাচীনতম মাহাতো হোমস্টে, সবার প্রথম। গুলাবাজা দিয়ে এই রাস্তা দিয়ে জঙ্গলের মাঝে আমরা রয়েছি, ঘন অন্ধকার দেখতেই পাচ্ছেন। আর এই ঘন অন্ধকারের মধ্যেই এই জায়গাটাতে কাকড়াঝোড়ের হাট বসে, আর পেছনেই জঙ্গল, তার পাহাড় উঠে গেছে ওপর দিকে। আর এই সামনেই একটা দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে। তো আমরা অনেকক্ষণ ধরে ঘুরছি, চা খেতে ইচ্ছা করছিল, তাই জঙ্গলের মধ্যেখানে এখানে একটা চায়ের দোকান আমরা দেখতে পেলাম, এখান থেকে আমরা চা খেয়ে নেব। আর এদিক থেকে পেছনে জঙ্গল থেকে সিঁড়ে ওপর দিকে পাহাড় উঠে যাচ্ছে। এখন ভিজিবিলিটি একদমই নেই, তাই দেখাতে পারলাম না। তো চলুন চা খাই। জঙ্গলের মধ্যে চায়ের দোকান পেলাম, এই যে বাবুদা। আমাদের দাঁত ছাড়া এখানে কিছুই দেখা যাবে না,
তো এই যে পেছন দিকে আমাদের চায়ের দোকানটা, চাটা কিন্তু ভালো করেছে না, লিকার চা, র চা দারুণ করেছে। চা পা খেয়ে সোজা এবার ক্যাম্পে। ঝিনুক ক্যাম্পের সব থেকে স্পেশাল আর এটা একটা সিক্রেট রেসিপি যেটা আমরা অর্ডার দিয়েছি, আপনাদেরকে দেখাবো। প্রসেসটা আধুনিক বা পুরাতনও বলতে পারেন, দেখাই আপনাদেরকে আগে, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা। এটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে কচি বা কাঁচা শাল পাতা, এটাকে এর মধ্যে ভরা হচ্ছে। এটা কি হবে ভাই? শাল পাতা দিয়ে পোড়ানো হবে। চিকেন পাতুরি বলে নাকি বলে? হ্যাঁ, শাল চিকেন। আচ্ছা, পুড়ে যেতে পারে তো এটা চিকেনটা? পুড়বে না, মানে এতগুলো পাতা সব ওর মধ্যে মোড়া হবে? ওই পাতাগুলো নাকি ওই পাতা এক্সট্রা? ওটা আলাদা আছে, মানে এই এতগুলো পাতা, 30টা পাতা দিয়ে চিকেনটাকে মোড়ানো হবে। চিকেনটা খুব সুন্দরভাবে মাখা হয়েছে, দেখাই একবারে। ছোট ছোট পিস। বাঁধার জন্য যে মেটেরিয়ালটা ইউজ করছে ওটা তার নাকি? আর তার দিয়ে তো বাদ দিয়ে হবে, নাহলে পুড়ে গেলে জিনিসটা খুলে যাবে। গাইস, এইগুলো হচ্ছে টেন্ট এখানকার। 1, 2, 3টে টেন্ট এখানে রয়েছে, আরও লাগাবার জায়গা রয়েছে। আর এর বাইরেই আজকের আমাদের স্পেশাল মেনু রান্না হচ্ছে, শাল পাতায় চিকেন। শহরের লোকেরা বাম্বু চিকেন খেয়েছো, হান্ডি চিকেন খেয়েছো, সব কিছু খেয়েছো। আজকে যেটা হবে সেটা হবে শাল পাতায় চিকেন। তারই প্রস্তুতি চলছে, আগুন জ্বালানো হচ্ছে। আগুন জ্বলে গেলেই তারপর ওই যে ওখানে রাখা রয়েছে ওগুলোকে একে একে এখানে দিয়ে প্রসেস করা হবে। আগুনের লেলিহান শাখা দেখা দিয়েছে, আগুন মোটামুটি জ্বলছে। আপনারা কেউ দেখে ভুল ভাববে না যে যজ্ঞ হচ্ছে, অ্যাকচুয়ালি কাঠগুলো জ্বলতে চাইছিল না, তাই পোড়া মোবিল বা তেল জাতীয় কিছু একটা দিয়ে কাঠগুলোকে জ্বালাবার চেষ্টা হচ্ছে। তো মোটামুটি সাকসেসফুলিভাবে কাঠগুলো ধরে গেছে। এরবার আমাদের শাল পাতার চিকেনগুলো এতে দেওয়া হবে। একেবারে আধুনিকতার স্টাইলের ছোঁয়া, উপরে নেট দিয়ে দিয়েছে, ডিরেক্টলি কাঠে যাবে না। তার উপর থেকে দেখুন শিকাটা উঠছে, দেখুন আগুনের কতটা হাইট। শাল পাতার চিকেনগুলো এবার একে একে নিয়ে আসা হচ্ছে এবং রাখা হচ্ছে এই আগুনের মধ্যে। এখানেই জিনিসটাকে রান্না করা বা প্রসেস করা বলে সেটাই করা হবে। এই জঙ্গলের মধ্যে বনফায়ারই বলতে পারেন। বনফায়ারের সাথে থাকছে শাল পাতার চিকেন ফায়ার। লাভলি। সামনে ক্যাম্প আর তার সামনেই বনফায়ারের মতন ভাবে তৈরি হচ্ছে শাল পাতার চিকেন। এটা দারুণ একটা জঙ্গলের মধ্যে পরিবেশ, গা ছমছমে পরিবেশ, তার মধ্যে রেডি হচ্ছে আমাদের শাল পাতার চিকেন। এক কথা অসাধারণ অসাধারণ। আমরা এখন বসে আছি ঝিনুক ক্যাম্পের ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারে বসে আছি আমি, সাথে সুখদেবদা, সন্তু আর এদিকে অলোকদা। আমি ওদের গেটের ফ্রেশ হয়ে ওপর থেকে রাত্রেবেলা ভিউটা কেমন লাগে এটা আপনাদেরকে দেখাই। এই পাশটা জঙ্গল আর এই জঙ্গলের পেছন দিকটা পাশটা পাহাড়। আর এখানে আমাদের সামনের পার্টনাররা বসে আছে। আর মাচা থেকে ওপরের ভিউটা কিছুটা এরকম। আর ওই যে দূরে ওটা আমাদের রুম, এখানটায় সকালে খাওয়া হলো। এইটা হচ্ছে ওপর থেকে ভিউ। চলে এসছে আমাদের শাল পাতা চিকেন। ওপরটা পুরো পুড়ে গেছে, দেখতে পাচ্ছেন, একদম জাস্ট পুড়ে গেছে। আর গন্ধটা খুব সুন্দর ছেড়েছে, দারুণ গন্ধ। এবার খুলবে, খুলে এই গামলায় রাখবে, তো সেটা তোমাদেরকে দেখাবো। খোলা শুরু হয়ে গেছে। এটা কিন্তু বেশি নষ্ট হয়ে গেছে। ধীরে ধীরে খোলা হচ্ছে, আস্তে আস্তে উঁকি দিতে শুরু করেছে আমাদের চিকেন। ও লাভলি লাভলি। হিট করলেও পাতাটা কিন্তু পড়ে নাই, নিচে নিচেরটা ভিতরটা পড়ে। সব কটার মধ্যে মোটামুটি 4টে ছিল, তার মধ্যে 2টো খোলা হয়ে গেছে, ওখানে রাখা হয়েছে, অলরেডি টেস্ট করা শুরু হয়ে গেছে। সুখদেবদা টেস্ট কেমন? অমিতাভ দা টেস্ট কেমন?
অরুণদা টেস্ট কেমন? অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। ফ্লেভারটা কিরকম? মানে সালপাতা বন্ধ দিচ্ছে চিকেন থেকে? হালকা একটু তো ফ্লেভার আছে, পোড়া পোড়া ফ্লেভার যেটা সেটা। আর সালপাতার গন্ধ, টেস্টটা কেমন? রাতের লাঞ্চ চলে এসছে, মাংস, রুটি, আলু ভাজা আর পেঁয়াজ। সুন্দরদা চিকেন খাবে না, শুধু আলু ভাজা রুটি নিয়েছে। বাবুদা চিকেন আলু ভাজা রুটি তিনটেই, ভাইও তাই। আর আমার পেট খারাপ, তাই আমার জন্য শুধু মুড়ি, আলু ভাজা আর মাছ। আমাকে এটা খেয়ে সন্তুষ্ট হতে হবে। বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে কালকে সকালে অর্থাৎ পরের ভিডিওয়ে। তবে এইটুকুনি দায়িত্ব নিয়ে বলতে পারি এর পরের ভিডিও আরও ভালো হবে, আরও বেটার হবে। আর থাকবে তোমাদের জন্য বিশেষ একটি সুন্দর গল্প। আর সঙ্গে থাকো, ভালোবাসা দিও। ধন্যবাদ।